ভীষণ টেনশন হচ্ছে কারণ অলরেডি আমরা লেট। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফিল্টার্ড নন্দিতার একটা আনফিল্টার্ড ভিডিও ব্লগ যাই বলো তাতে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। মানে আমি কিভাবে এক্সপ্রেস করব বুঝতে পারছি না। এখন তো মোটামুটি 6:30 বেজে গেছে, আমরা এখন বেরোচ্ছি। ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। এটা একটা ট্রাভেল রিলেটেড ভিডিও হবে। এখন থেকে বলতে পারো আমাদের এই চ্যানেলে একটা ট্রাভেল সিরিজ স্টার্ট হলো। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি তো খুব এক্সাইটেড, তার সাথে আমি প্রচন্ড পরিমাণে নার্ভাস বলো বা একটু ভয় লাগছে, কারণ একটা প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের সাথে। রেডি হয়ে গেছি, ভেবেছিলাম যে পরে বলবো, বাট টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো এটা একটা ট্রাভেল ব্লগ হবে, তাই বলে দিলাম। আর তার সাথে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগ হবে। আমার আর অভিষেকের দুজনেরই প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল এটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3-তে পৌঁছে গেছি। আমার একটা ভীষণ টেনশন হচ্ছে কারণ অলরেডি আমরা লেট। 5:30টায় বেরোনোর কথা ছিল, আমরা 6:30টায় বেরিয়েছি। আর রাস্তায় এত জ্যাম ছিল, প্রায় 8টা বাজে, 1-2 মিনিট বাকি। আমরা 8টার সময় পৌঁছেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 11:35-এ। খুব টেনশন হচ্ছে। এয়ারপোর্টে ঢুকে গেছি, প্রথমবার পাসপোর্ট দেখিয়ে ঢুকলাম, একটা আলাদাই ফিলিংস হলো। যাই হোক, আমাদের যে এয়ারলাইন্সটা রয়েছে সেটাতে তো কোনোদিনও ট্রাভেল করিনি, প্রথমবার। তো জাস্ট এই বোর্ডটার মধ্যে দেখছে কোন দিকে, আচ্ছা তো ইতে আমাদের যেতে হবে। ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে তারপরে আমাদের ইমিগ্রেশন হবে। তারপরে বসে তোমাদের সাথে ভালো করে কথা বলবো। কি আমার টেনশন হচ্ছে কেমন বলো, ওর মাথা খাচ্ছি, আমার টেনশন হচ্ছে বলে। চলো আগে বোর্ডিং পাসটা নিয়ে নিই, সব কিছু করে নিই, তারপর সব কথা বলছি, তাই তো। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা বলছি, কথা বলতে পারছিলাম না। মানে আমাদের এত তাড়াহুড়ো পড়ে গেছিলো বলো, প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে গেছিলো। আসলে টাইমের আগে সব কিছু হচ্ছে। কটা বাজে এখন? আমাদের ফ্লাইট হচ্ছে 11:35-এ। তো জানি 10:30 থেকে শুরু হয়ে যাবে, এখন 10:30 বাজে। বাট বোর্ডিং জানি না সবারই, মানে সবসময়ই হয়তো হয়। আমাদের যেহেতু ফার্স্ট টাইম, আমাদের সব কিছুই ফার্স্ট টাইম মনে হচ্ছে আর কি, যে তাড়াহুড়ো করে হচ্ছে। এবার আমি বলি আমরা কোথায় যাচ্ছি। ভিয়েতনাম। মানে টু মাচ এক্সাইটেড। সো ফাইনালি আমরা বোর্ড করে গেছি, বসে পড়েছি। এটা আমার একটা প্রথমবার এক্সপিরিয়েন্স। ডোমেস্টিক ফ্লাইটে তো সব দুটো করে রো থাকে, তাই না বলো? তো এটাতে 3টে রো, 3+3 থাকে। হ্যাঁ, এটা 9টা রয়েছে, 3-3-3। তো এইটা আমি হিন্দি মুভিতে দেখেছি, তো সেটাতে ফার্স্ট টাইম উঠেছি। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আর আমাদের এখানে একটা কিছু হেডফোন দিয়েছে, সামনে রয়েছে স্ক্রিনটা, আমি দেখাচ্ছি। তার সাথে আমাদের জল দিয়েছে, কম্বল দিয়েছে, আবার পেছনে একটা ছোট্ট বালিশ দিয়েছে। তো কতটা এক্সাইটেড বলো। আমরা না এক্সাইটমেন্টটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে এত সব কিছু তাড়াতাড়ি হয়েছে। আমরা যে খুব দেরি করে ফেলেছি সেটা না, এটা বেশি তাড়াতাড়ি করে ফেলেছে। এখন কটা বাজে? হ্যাঁ দেখো, 11:35-এ যেই ফ্লাইটটা ছাড়বে সেটা এখন 11:15 বাজেনি। 11:15 বাজেনি, আমরা বসে পড়েছি। ইনফ্যাক্ট সবাই বসে পড়েছে, 2-1 হয়তো বাকি আছে, তাই কি করবে আমি জানি না। যাই হোক, আমাদের কালকে পৌঁছানোর টাইম কটায়? 5:10 আমাদের রাইট টাইম হানইতে। তো আমরা হানই থেকে চলে যাব সাফাতে। আমরা 2 দিন থাকবো, তারপরে হানইয়ে আবার আসবো। সবটা তোমরা দেখবে, আর আমরা খুব এক্সাইটেড, তাই তো। So we are landed in Hanoi. So beautiful. হাতে বানানো না?
বেল্ট নম্বর কত কি বললো? অ্যাকচুয়ালি গোটা একটা দেশ পুরো ইশারায় চলছে, না ওদের ভাষা আমরা বুঝবো না আমাদের ভাষা ওরা বুঝবে, খুব স্বাভাবিক। হিন্দি তো নাই, ইংলিশও না। তো আমরা জিজ্ঞেস করেছি বেল্ট নাম্বার কত, কি বললো ভগবান জানে। আমি শুধু বুঝলাম রাউন্ড অ্যান্ড রাউন্ড ইউ ক্যান সে। আমি তো প্রথমে ভাবছিলাম যে লাগেজ কখন পাবো, তো এখানে দেখলাম যে আমাদের আরেকটা স্ট্যাম্প পড়লো, ইমিগ্রেশন হলো, তারপরে লাগেজ পেলাম। লাগেজ পেয়ে ঠেয়ে আমরা সিম নিলাম, একটা ডলার আমরা করেই এনেছিলাম, ডলার আর ডং এনেছিলাম, কিন্তু ডলারটাই বেশি এনেছিলাম, তো ডলারটা আবার এখানে ডং মানে এখানের যে কারেন্সি সেটা হচ্ছে ভিএনডি, তো ভিএনডিতে কনভার্ট করিয়ে নিলাম। কত ডলার করালাম আমরা এখন ভিএনডিতে? $100 করালাম, বাকি আমাদের কাছে আরও ডলার আছে, সেগুলো পরে করব। আর এখন নর্মাল অভিষেক ব্ল্যাক কফি নিয়েছে, আর এখানের যে পেটেন্ট ফুড বানমি তো ও চি হো সেটা খাচ্ছি। আর আমরা এইগুলো খেয়ে তারপরে ওয়েট করব আমাদের ওখানে বাসের জন্য। আর আমরা কোথায় যাচ্ছি এখন? সাপাতে যাচ্ছি। আমাদের বাস মোটামুটি এখনও 40 মিনিট মতো দেরি আছে। এখন বাজে এখনও 1 ঘন্টা, পুরো 6:30 বাজে, আমাদের 7:30টায় বাস। এটা খেয়ে পিলার নাম্বার দেওয়া থাকবে, তো সেই পিলার নাম্বারের সামনে দাঁড়াবো, বাস আসবে, স্লিপার বাস, শুয়ে শুয়ে যাবো। দুজনে আবার আলাদা আলাদা কেবিন পড়েছে না, তো এটাও একটা এক্সপিরিয়েন্স। ওখানে আবার জুতো খুলে উঠতে হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আপাতত একটুখানি টুকটাক কিছু খাবার খেয়ে নিই, কারণ আমাদের পৌঁছাতে 1:30টা হবে। এটা হচ্ছে কড়কড়া স্যান্ডউইচ। আমাদের স্যান্ডউইচ নরম হয়, এবার কড়কড়া টাইপের। তোমার কফি প্রচণ্ড টিকা। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, জাস্ট এয়ারপোর্ট দিয়ে বেরোলাম আর জ্যাকেটটা পরতে হলো। ভেবেছিলাম যে অতটা ঠান্ডা লাগবে না, বাট যেখানে এখানে হয়তো পলিউশন নেই, আমরা ঠিক জানি না, তো সেই জন্য মনে হয় ঠান্ডাটা বেশি লাগছে। পুরো ক্লিয়ার একদম, আর হাওয়াও দিচ্ছে। তো আমাদের বাস পিলার না কলাম বলছে 20-তে, আমরা ছিলাম 6-এ, তো এখন 20-র দিকে যাচ্ছি। 7:10 বাজে, 7:30টায় আমাদের বাস আসবে। আর এই বাসেরও একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স, আমরা এরকম বাসে উঠিনি, বলো, সিঙ্গেল কেবিন, যে যার মতো থাকবো, উইদাউট ডোর। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. সাপা যাওয়ার বাসে আমরা উঠে গেছি, এখন বাসে রয়েছি, স্লিপার বাস, আলাদা আলাদা কেবিন রয়েছে। এই যে আমি, এই যে অবশ্যই এই নৈবাই এয়ারপোর্ট থেকে বাসটা ছেড়েছে, সেখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। আর আমি এত আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে, এবার আমরাও ঘুমাবো। মোটামুটি 1টার সময়, 1টা কি 1:30টা রাইট টাইম সাপা পৌঁছানো, দেখছি কখন পৌঁছায়। এবার এই ওপরে আমরা রয়েছি আপার কেবিনে, আর এই যে নিচ দিয়ে রাস্তা যাচ্ছে। এবার ভিউটা এনজয় করতে করতে সাপা পৌঁছাই, আর কিছুক্ষণ একটু ঘুমিয়েও নিই। Sapa là một cái homestay ở ngay chỗ thông ba. এখন 2:30টা বাজে, আমরা ফাইনালি আমাদের সাপার হোটেলে আসলাম, যেখানে আমরা আজকে থাকবো, কালকে থাকবো, আর পরশুদিন আমরা আবার হানইয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই হোটেলটা এত প্রিটি, এত বিউটিফুল, কি বলবো। যারা মোটামুটি ইনস্টাগ্রামে ভিয়েতনামের রিল ফলো করো, তাদের কাছে ফর শিওর এই ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হোটেলটা এসেছে, হোটেল পিস্তাচিও। আমি পুরো একটা ট্যুর দেব, পুরো ট্যুরেই মনে হয় আমার 10-12 মিনিট কেটে যাবে, এত সুন্দর। আপাতত পেছনে যে
অভিষেক রিসেপশনে রয়েছে, পাসপোর্টটা নিয়ে গেছে। এখানে তো আমাদের আইডি প্রুফ বলতে পাসপোর্টই, আমাদের ইন্ডিয়াতে যেমন আধার কার্ড নেয়। তো তারপরে আমরা রুমে যাব। মাউন্টেন ভিউ রুম আমরা বুক করেছি, আগোড়া থেকে বুক করেছিলাম। এটা হচ্ছে আমাদের পিস্তাচিওর রুম। রুম ট্যুর আর হোটেল ট্যুরের জন্য আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, তার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু তোমরা এখন আমাদের ব্যালকনির ভিউটা অবশ্যই এনজয় করতে পারবে। বিশাল বড় একটা ব্যালকনি এরিয়া রয়েছে। এটা কিন্তু প্রপার নো স্মোকিং জোন, আর স্মোকের জন্য আবার এখানে অ্যালার্ম লাগানো আছে, প্লাস ফাইনও হয়। পেছন দিকেও আছে ব্যালকনি, দেখো কত বড়। এখন কুয়াশা রয়েছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না। ইফ আই এম নট রং, আমরা যেই রুমটা বুক করেছি সেটা দিয়ে এত সুন্দর মাউন্টেন ভিউ, এটা কেটে গেলে বোঝা যাবে বিকেলের দিকটা। আর এই যে রেল, এই যে এটা কিন্তু সাপা স্টেশন, এইটা সাপা স্টেশন, আমাদের সামনে এইটা সাপা স্টেশন ফ্যান্সি প্যান, যেটাতে আমরা কালকে যাব। মনোরেল চলবে, আর আমার খুব মনে হচ্ছে এইটাই মনোরেলের এটা ট্র্যাক। মনোরেল ট্র্যাক এখান থেকে এই মনোরেল আসছে, মনোরেল আসছে, মনোরেল আসছে। ও মাই গড, ও দেখো, জাস্ট আমরাও লাকি, তোমরাও লাকি, দেখাতে দেখাতে মনোরেল এসে গেছে। Oh my God! পুরো যেভাবে ইনস্টাগ্রামে দেখা যায় পুরো সেম টু সেম। ভাই সাহেব 6th ফ্লোর, এত উঁচু। তোমাদেরকে ব্যালকনি ট্যুর দিতে দিতে আমরা কিন্তু মনোরেল যাওয়া আসা দুটোরই উইটনেস হলাম, আর সত্যি খুব লাকি লাগছে যে এসেই দুটো দেখে নিলাম একসাথে। রেডি হয়ে গেছি। যেই রেডি হওয়ার গেট রেডি উইথ মিটা পাবে তোমরা ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আর এখন চলো বেরো যাক। এখানে বেরিয়ে মনে হচ্ছে আমরা হয় দার্জিলিং, নর্থ বেঙ্গল, নয় হিমাচল, উত্তরাখণ্ড এসে গেছি। বৃষ্টি পড়ছে, ঠান্ডা, কুয়াশা, তো আমাদের ছাতা নিতে হবে। আর আমরা প্ল্যান করেই এসেছিলাম এই ট্রান্সপারেন্ট ছাতাটা কিনবো, তো কিনে ফেলেছি। এই যে দুটো ছাতা নিলাম। আমাদের ক্যাটক্যাটের জন্যে আজকে আর হলো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। ক্যাটক্যাট 9টা অবধি খোলা থাকলেও তো হবে না, মানে আমরা যাব, আমাদের খেতে হতো। এয়ারপোর্টে খেয়েছিলাম, তারপর তো আর কিছু খাইনি, তো সেই জন্য আমাদের লাঞ্চ করতে হতো, লাঞ্চ বলো স্ন্যাক্স বলো। তো সেই জন্য আমরা এই ক্যাফেতে এসে আগে খেলাম। বাট আজকে ডিসাইড করলাম যে ক্যাটক্যাটটা কালকেই করব, কালকে ফ্যান্সি প্যান আছে, আর সকালবেলা মৌনাতে যাব। এখন আপাতত যেই সাপা মার্কেটটা আমাদের আজকে আর কালকে মিলিয়ে ঘোরার কথা ছিল, সাপা মার্কেট, সাপা লেক, আমরা সেটা ঘুরছি। বিশ্বাস করো এই জায়গাটা এত সুন্দর, এত গুড ভাইবস, এত পজিটিভ ভাইবস। এখানকার মানুষগুলো সব সময় কেউ কিচ্ছু বুঝছে না, আমার কথা বুঝছে না, ওদের কথা বুঝছি না, বাট হাসছে, হেসে যাচ্ছে। তো আমরা এখন এই জায়গাটাই ঘুরবো। হাই উফ, কি ঠান্ডা, তোমাদেরকে কি বলবো। ঘরের মধ্যে টুপি রয়েছে, মানে আমাদের বাড়িতেও টুপি রয়েছে, অভিষেকের কতগুলো, আমার কতগুলো। আর এখানে আমি একটা টুপি এনেছি, যেটা আমি আজকে পরবো বলছিলাম। অভিষেক বললো অত ঠান্ডা নেই, বাস মাথায় যেটা এতক্ষণ পড়াচ্ছিলাম ওইটা নিয়ে বেরোলেই হবে। কিন্তু বিশ্বাস করো আমার এত ঠান্ডা লাগছে কি বলবো। বাট ব্যাপারটা হচ্ছে অভিষেকের ঠান্ডা এত ভালো লাগে। তো যাই হোক, এখন মাথায় এই টুপিটা কিনলাম। টুপিটার দামটা তোমাদেরকে না হয় নাই বললাম, তাই তো, দামটা না হয় নাই বললাম।
পুরো চুনা লেগে গেল। আর গ্লাভস বাড়িতে রয়েছে, মানে হোটেলে রয়েছে, গ্লাভস আনিনি। গ্লাভস আর কিনিনি, গ্লাভসের দাম দেখে তো আরও মাথা খারাপ হয়ে গেল, আঙ্গুল আমার পুরো মানে ব্যথা করছে। এখানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক কীরকম রাস্তা রয়েছে, সোজা চলে গেলে সিঁড়ি পেয়ে যাবে, সিঁড়ির থেকে আবার অনেক দিক চলে যাও। বাবা কতগুলো সিঁড়ি পাইলাম। আর এখানে রাস্তার ধারে ধারে না কি সুন্দর এরকম দোকান রয়েছে। এই দোকানগুলোতে বিভিন্ন রকমের সব ননভেজ রোস্ট হতে থাকে, পট, বিফ, চিকেন অ্যান্ড অল। আমরা তো এই রেস্টুরেন্টটায় কোনো কিছু খাইনি। চিকেনের পিৎজা নিয়েছি, ভেজ পিৎজা, যেটায় মাশরুম ছিল। যতক্ষণ ননভেজ না খেয়ে থাকা যায়, বাট তাও হ্যাঁ ননভেজ খাবো, খেতে হবে। একটা এখানে হটপট বলে একটা খাবার আছে, যেটা ভেজিটেবল খেতে ভালো লাগবে না, শাক পাতা দেবে। তো ভাবছি ওখানেই চিকেনটা খাবো। কিছুক্ষণ আগে অভিষেক গেছিলো আবার হোটেলে। আমার কাছে না আছে ফোন, না আছে পাসপোর্ট, কিছুই নেই। আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সাপা স্টেশনের সামনে, গিয়ে এই যে গ্লাভস নিয়ে এসেছে। আমরা খুব সুন্দর ঘুরছি, অভিষেক এখন ফটো ভিডিও তুলছে, আমি তো ঘুরে ঘুরে দেখছি, গান গাইছি, খুব ভালো লাগছে। আর আমরা এখন রয়েছি সাপা লেকে, এটাও খুব একটা মানে ওয়েল নোন জায়গা, লোকজন এসে ভিড় করে। আমার মনে হয় আজকে এখানে বৃষ্টি হয়েছে বলে বেশি লোক নেই। চারপাশটা এত সুন্দর সাজানো গোছানো, মানুষগুলো দেখলেই হেসে দিচ্ছে। বারবারই বলছি, ওরাও বুঝছে না আমরাও বুঝছি না, দুজন দুজনকে দেখে হাসছি, খুব ভালো লাগছে। আর তখন তোমাদেরকে টুপির কথা বলছিলাম, টুপিটা নিয়েছে হচ্ছে 500 টাকা, মানে আমাদের 500 টাকা। আর মনে হয় 300 ভিএনডি না, 300 ভিএনডি না, কত ভিএনডি যেন সেটা আমার খেয়াল নেই, বাট আমাদের আইএনআর 500 টাকা নিয়েছে। ঠকে গেছি। যাই হোক, আজকের দিনটা আমরা এভাবেই কাটাচ্ছি। হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট আমি সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ছোট ছোট করে ইনফরমেশন দিচ্ছি। তোমাদের যদি অন্য কিছু জানতে ইচ্ছে করে, কিছুর প্রাইস বা কিছু, আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো। জীবনে প্রথমবার নিজের দেশের বাইরে পা রাখতে পেরে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, সেটাই দুজনে মিলে শেয়ার করছিলাম যে একটা ফ্লাইটে করে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। গল্প করতে করতে ডিনার টাইম হয়ে গেছিল। আমরা খেয়েছিলাম চিকেন নুডলস, তার সাথে ভিয়েতনাম স্পেশাল ভেজ স্প্রিং রোল। ডিনার করে আমরা একবারে হোটেলের পথে রওনা দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। আর ভিয়েতনামের আরো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।